মাসে 2 থেকে 2,500 টাকা, তাও আবার দেশের 4 কোটি পরিবারকে। শুনতে স্বপ্নের মতো মনে হলেও এটাই এখন রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা, ক্ষমতায় গেলে দেবেন ফ্যামিলি কার্ড। কিন্তু প্রশ্ন হলো, আবেগ সরিয়ে যদি ক্যালকুলেটর হাতে নেই, তবে এই হিসাব কি মেলে? বাংলাদেশের অর্থনীতি কি আদৌ এই বিশাল ভর্তুকির ভার নিতে পারবে, নাকি এটি শুধু ভোটের রাজনীতি? আজকের রিপোর্টে আমরা মেলাবো ফ্যামিলি কার্ডের কঠিন সমীকরণ। প্রস্তাবনাটি পরিষ্কার, উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন আর দ্রব্যমূল্যের আগুন থেকে নিম্নবিত্তকে বাঁচানো। নিত্যপণ্যের পাশাপাশি সরাসরি ক্যাশ টাকা ঢুকবে মায়েদের অ্যাকাউন্টে। আইডিয়া হিসেবে এটি দুর্দান্ত, কিন্তু লজিক বা যুক্তি কি বলে? আসুন আবেগের চশমা খুলে একটু অঙ্ক করি। তারেক রহমান বলেছেন প্রায় 4 কোটি পরিবারকে তিনি এই সুবিধা দেবেন। ধরে নিলাম প্রতিটি পরিবারে মাসে গড়ে 2,000 টাকা পাবে, তাহলে এক মাসে প্রয়োজন 8,000 কোটি টাকা। আর এক বছরে চোখ কপালে ওঠার মতো সংখ্যা 96,000 কোটি টাকা। এই 96,000 কোটি টাকা কত বড় অঙ্ক জানেন? পুরো পদ্মা সেতু বানাতে খরচ হয়েছিল প্রায় 32,000 কোটি টাকা। অর্থাৎ ফ্যামিলি কার্ড চালু রাখতে হলে সরকারকে প্রতি বছর 3টি পদ্মা সেতুর সমান টাকা খরচ করতে হবে শুধু এই এক খাতেই। বাংলাদেশের বর্তমান বাজেটের দিকে তাকালে প্রশ্ন জাগে, এত টাকা আসবে কোথা থেকে? বিএনপির পলিসি মেকাররা বলেছেন এটি সম্ভব। তাদের যুক্তি, বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি আর পাচার হয়ে যায়। রাষ্ট্র কাঠামো মেরামত করে যদি সেই অপচয় আর চুরি ঠেকানো যায়, তবে এই 1 লাখ কোটি টাকা জোগাড় করা অসম্ভব কিছু নয়। তবে এই কার্ড তত্ত্ব নিয়ে সবাই একমত নয়। বিএনপির এই ঘোষণা ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়েছে জামাতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট বলেছেন, আমাদের কোনো কার্ড নেই, জনগণই আমাদের কার্ড। তিনি প্রশ্ন তুলেছেন, বাজারে একটি পরিবারে আসলে কতটুকু উপকার হবে? তার দর্শন ভিন্ন। দান খয়রাত বা কার্ডের উপর নির্ভর না করে তিনি জোর দিচ্ছেন ইনসাফ বা ন্যায় বিচারের উপর। তার মতে দুর্নীতি বন্ধ করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিলে কাউকে আর কার্ডের লাইনে দাঁড়াতে হবে না। আচ্ছা, টাকা না হয় জোগাড় হলো, দর্শনও মিলল, কিন্তু আসল ভূত তো সর্ষেরই মধ্যে। বাংলাদেশে 4 কোটি সঠিক পরিবারের তালিকা কে বানাবে? অতীতে আমরা দেখেছি বা বয়স্ক ভাতার তালিকায় কিভাবে সচ্ছলরা ঢুকে পড়ে। দলীয় প্রভাব মুক্ত থেকে এই কার্ড পৌঁছে দেওয়াই হবে আগামী দিনের সরকারের সবচেয়ে বড় লজিক্যাল চ্যালেঞ্জ। ফ্যামিলি কার্ড ধারণাটি মানবিক, কিন্তু বাস্তবায়নটি হিমালয় সম কঠিন। এটি কি দ্রব্যমূল্য পিষ্ট সাধারণ মানুষের জন্য স্বস্তির নিঃশ্বাস হবে, নাকি অর্থনীতির ঘাড়ে ঋণের বোঝা বাড়াবে? এটি সময় বলে দিবে। তবে জনগণ চায় প্রতিশ্রুতি যেন শুধু মঞ্চের মাইকেই আটকে না থাকে।